সুপ্রিয় দর্শক, বার্থান লাইভ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাপাহেদ রহমান আবির। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গলাচিপা হাই স্কুল মাঠ। আজকে এখানে নির্বাচনী জনসভা করবেন পটুয়াখালী ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নূর। আর অল্প কিছুক্ষণের ভিতরেই তিনি এখানে উপস্থিত হবেন। আপনারা দেখছেন যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই হাই স্কুল মাঠ। কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আজকে এই হাই স্কুল মাঠ।
আমি সেখানে কাজ করতে চাই। আমাদের এই কৃষি প্রধান দেশে এইখানে তরমুজ চাষিরা যেন ভয়হীন ভাবে তারা তরমুজ চাষ করতে পারে, উৎপাদিত ফসলের জন্য ন্যায্য মূল্য পায়, কৃষকরা যেন সরকারি সুযোগ সুবিধা পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষি উৎপাদনকে এগিয়ে নিতে পারে। আমাদের জেলেরা, আমাদের মৎস্য চাষিরা যেন হয়রানি মুক্ত নির্বিঘ্নে নিরাপদ পরিবেশে মাছ ধরতে পারে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করব। আমাদের এই দুর্বল অঞ্চল শিক্ষাক্ষেত্রে বরাবরই পিছিয়ে। আমার বাড়ি ওই চলে ওই বৃষ্টির পানি, ঝড়ের পানি, রোদে পুড়ে খেয়ে না খেয়ে কষ্ট করে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। আড়াই বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়েছিলাম। তারপরে আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপির সমর্থন নিয়ে এমপি নির্বাচন করার জন্য উপস্থিত হতে পেরেছি, মনোনয়ন পেয়েছি। তাই এই অঞ্চলের মেধাবী ও সচ্ছল শিক্ষার্থীদেরকে সুযোগ সুবিধা নিশ্চিত করে ব্যক্তিগত সরকারি সমস্ত পর্যায় থেকে তাদের উন্নত আধুনিক শিক্ষার সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদেরকে আমরা এগিয়ে দিতে চাই। আমাদের দেশে বেকারত্ব, বিশেষ করে তরুণদেরকে মাদক থেকে দূরে রেখে এই এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আমরা বেকারদের চাকরির ব্যবস্থা করতে চাই। আমাদের বিশেষ করে আমি দুটো নির্দিষ্ট বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে এই যে কুচুগ্রাম, এই বেড়িবাঁধের এই মানুষেরা যে বন্যার সময় প্লাবিত হয়, এইখানে একটি মাঠ নির্মাণ করা দরকার এবং এই বেড়িবাঁধের কাজের ফলে যে সমস্ত ঘরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি সেগুলো রক্ষা করব, আপনাদের সহযোগিতা করব। কেন্দ্রগুলোকে আধুনিক করে গরিব মানুষকে গরুর ছাগল তাদেরকে স্বাবলম্বী করার জন্য কাজের ব্যবস্থা করব। আমি বিশেষ করে এই গণেশগঞ্জ দশমিনার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমি যার সাথে কথা বলি হাসি মুখে কথা বলে, কানে কানে বলে, ভাই ভোটে আপনাদের দেবো, আমাদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা যেন ব্যবসা বাণিজ্য করতে পারি। এই কথাটি আমাকে লজ্জিত করে, আমার বিবেককে দাবিত করে কেন আজকে একটি হিন্দু মানুষ আশঙ্কা প্রকাশ করবে ভোটের পরে তার সমস্যা হতে পারে, তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বন্ধুগণ, ভাইরা, আমার মাসিক পিসি, দাদারা, আপনাদেরকে একটি কথা বলতে চাই। আজকে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে আপনাদেরকে ঘুরে দাঁড়ানোর, আপনাদেরকে এই সমাজের নেতৃত্ব দেওয়ার। আপনারা তারিখ প্রমাণ এইখানে আমাকে দিয়েছেন। আপনারা আমার পাশে এসে দাঁড়ান। এই গোলাম মোস্তফা সাহেবকে সভাপতির দায়িত্ব দিয়েছেন, আলতাফ খানকে সদস্য সচিবের দায়িত্ব দিয়েছেন। দুজন ভদ্র বিনয়ী মানুষ, আমি বিএনপির প্রার্থী। আমরা যদি আপনাদের পাশে দাঁড়াই, আপনাদের দিকে কেউ বাঁকা চোখে তাকাবে না। আপনাদের সুযোগ এসেছে তাই প্রমাণের প্রার্থীকে বিজয়ী করে আপনাদের ব্যবসা বাণিজ্য, সামাজিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই গণতন্ত্র দক্ষিণায় একটি ধর্মীয় সম্প্রীতির নদী স্থাপন করা আমি আপনাদেরকে অঙ্গীকার করতে পারি। আমি এই শহরে জন্মগ্রহণ করি নাই, ব্যক্তিগতভাবে অনেককে চিনি না, তাদের কাছে যেতে পারি নাই, কিন্তু আমি একটু বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, প্রগতিশীল চিন্তার মূল্যবোধের আলোকে রাজনীতি করছি। এই জনপদে আপনাদের নিরাপত্তা ভবিষ্যৎ যদি কেউ নিশ্চিত করতে পারে, সেটা একমাত্র তারেক রহমান প্রার্থী বিভিন্নই পারবে। আমাদেরকে ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। ওই কৌঠালিতে কারা মামলা দিয়েছে, কারা মামলা দিয়েছে, ডেভিল হান্টের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। নির্বাচিত চেয়ারম্যানদেরকে কারা এলাকা ছাড়া করেছে, মেম্বারদেরকে কারা এলাকা ছাড়া করেছে। ওই চোরগুলোকে কৃষকদের উপরে অত্যাচার নির্যাতন কারা করছে আপনারা জানেন, ওই স্বতন্ত্র প্রার্থী এবং তার কসুরেরা। আমরা আশা করি ইনশাআল্লাহ জনতা আসবে, যখন আমরা লক্ষ্য করছি এই গলাচিপায় 2.5 লাখ ভোট, দশমিনায় 1,25,000 ভোট। আজকের এই সমাবেশী
হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের নিরাপত্তার জন্যই তারেক রহমান ওই দুর্গা পূজায় আপনার বিএনপি নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন। আমরা সরকারের সাথে কাজ করেছি, আমরা একটি জাতীয় রাজনৈতিক